খোসপচরা তথা অ্যাসকেবিজের উপরে আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি, তারপরেও মানুষ দেখছি সচেতন না। এখন এর চিকিৎসা কিন্তু একটাই, শুধু একটা ট্রপিক্যাল লোশন, ট্রপিক্যাল ক্রিম, এইটা ব্যবহার করলেই কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত আমি একাধিক ভিডিও করে অনেককে সচেতন করিয়েছি, তারপরেও মানুষ একটু ভুল করে, একটু একটু লাগায়। এই হাতে লাগাইলো, যে সমস্যাটা তো হাতে, হাতে লাগাই, পায়ে কেন লাগাবো, পায়ে তো আমার ভালো আছে। যদিও ডাক্তার বলছে, ডাক্তার তো ভুলও বলতে পারে, তাহলে আমি পায়ে লাগানোর দরকার নাই, আমি হাতে লাগাই। আমার সমস্যা তো ব্রেস্টে, আমি মহিলা মানুষ, আমার ব্রেস্টের নিচে এই অন্তঃবাসটস বিভিন্ন রকমের পড়া হয়, যার কারণে ঘাম হয়, এখানে হয়, যার কারণে আমি এই ব্রেস্টে অ্যাসকেপিস ব্রেস্টে আমি করলাম। আমি পুরুষ মানুষ, আমি ওই জাইঙে পড়ি, আমি ওই আন্ডারগার্মেন্টস পড়ি, আমি বিভিন্ন জায়গাতে পরিশ্রম করি, যার কারণে ওই স্ক্রুটাম পেনিস ওই এলাকাতে ঘাম হয় বেশি, যার কারণে পেনিসে ওই অন্ডকোষে ওখানে এই অ্যাসকেপিসটা বেশি বেশি ছড়িয়ে আছে। তো আমি তো ওখানে ব্যবহার করলেই হয়। আমার ডাক্তাররা যে বলে গলার নিচ থেকে সমস্ত শরীরে, তো গলা তো আমার ভালো আছে, বুক ভালো আছে, হাত ভালো আছে, কোথাও তো নাই। হ্যাঁ, তাহলে আমি কেন ওই অন্য জায়গায় ব্যবহার করব? আর এত দামের একটা ওষুধ পুরোটা কেন খরচ করব? আমি তো অল্প একটু দিলেই ভালো হয়ে যায়। এই রকমের কঞ্জুসের কারণে, এই রকমের কৃপণতার কারণে আপনাকে কিন্তু আবার সেকেন্ড ডোজ নিতে হয়, থার্ড ডোজ নিতে হয়, তারপরেও কিন্তু আপনি ভালো হচ্ছেন না। তো এই কৃপণতা করবেন না। তো অ্যাসকেপিসটা কি? অ্যাসকেপিসটা হলো একটা পরজীবী, যেটার নাম সার্কোপটিস অ্যাসকেপিস। অনেকবার বলেছি, আমি স্বয়ং মাইক্রোস্কোপে দেখেছি। এটা মাইক্রোস্কোপে দেখলে এক একটা কাচিমের মতন, বড় বড় কাচিমের মতন। এর আবার 8টা পা আছে, এই পা দিয়ে কিন্তু শরীরে হাঁটাহাঁটি করে, তবে খালি চোখে এটা দেখা যায় না। আর এ প্রথমত শরীরের কিছু দুর্বল জায়গা বেছে নেয়, কিছু নরম চামড়া বেছে নেয়। যেমন এই হাতের যে এই যে ফাঁকা আছে না, এই যে হাতের ফাঁকার যে চামড়া আছে, এই এই ফাঁকা জায়গাটাকে বেছে নেয়। বেছে নিয়ে ওখানে কিন্তু প্রথমত ওখানে ক্ষতিগ্রস্ত করে। ওখানে ক্ষতিগ্রস্ত করার পর আস্তে আস্তে ও শরীরের সর্ব জায়গাতে ছড়িয়ে পড়ে। বিশেষ করে যেখানে শরীর ঘাম হয় বেশি, সেই জায়গাগুলোতে বসবাস করার চেষ্টা করে। বিশেষ করে এই একজিলা, এই বগলের নিচে থাকে, এই রানের চিপা চাপায়, হ্যাঁ, রানের চিপায় এখানে কিন্তু থাকে। ওখানে থাইকা ওখানে ক্ষতের সৃষ্টি করে। ক্ষতের সৃষ্টি করার পর ও ক্ষত সৃষ্টি করলে ওকে সেখানে তো কিছু স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এউরিয়াস কিছু ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে। ব্যাকটেরিয়ার পরিপ্রেক্ষিতে ওখানে ক্ষতটা আরও বড় হয়ে যায়, ফলে ওই সার্কোপটিন অ্যাসকেপিসটা ও চামড়ার নিচে ঢুকে যায়। চামড়ার নিচে ঢুকে গিয়ে ও তখন বংশ বিস্তার করে। ওখানে সে লার্ভা দেয়, ওখানে সে ডিম দেয়, ডিম দিয়ে সে আবার নূতন করে বাচ্চা উৎপন্ন করে, শরীরের সর্বত্র এটা ছড়িয়ে পড়ে। এরকমেরই আমরা দেখতে পাই। এরকমের হওয়ার পর তার পুরো শরীরটা চুলকায়, পুরো শরীর খাওয়ায়, খাদ্যজনির কারণে সে ঘুমাতে পারে না। বিশেষ করে রাতের বেলাতে খাদ্যজনিটা বেশি হয়, রাতের বেলাতে এই সমস্যাটা বেশি আমরা লক্ষ্য করছি। আর সবসময় আমি বলেছি যে এই ওষুধ কিন্তু 4টে ওষুধ, আগেও বলেছি, এখনও বলতেছি, ওষুধ 4টা। 4টের নাম আজকে আপনারা লিখে রাখেন, স্মরণ রাখেন। এই 4টার বেশি কিন্তু ওষুধ সারা পৃথিবীতে আজও নাই। যদিও 5টা আইভারমেকটিন দিয়ে 5টা হয়, কিন্তু আইভারমেকটিনে এর একটা ভালো সলিউশন পাওয়া যায় না, এর অনেক সাইড এফেক্ট আছে। এই 4টের নাম বলবো আইভারমেকটিন ছাড়া। এই নাম্বার 1 বেনজিল বেনজোয়েট 25%, মনোসালফারাম 25%। আপনার ডাক্তার শনাক্ত করে দিবে আপনার জন্য কত পার্সেন্ট দরকার। হ্যাঁ, ওটা লোশনটা কিছু ডিজলভ করে, কিছু সলিউশন অ্যাড করে ওটাকে পার্সেন্টেজে তৈরি করে দেবে, আপনার চিকিৎসক বলে দেবে, সেই অনুসারে ফার্মাসিস্ট আপনাকে বানিয়ে দেবে।
5% পারমেথ্রিন, নাম্বার 3-তে গেল 5% পারমেথ্রিন। নাম্বার 4 10% কোট্রামিটন। আমি আবার ওষুধগুলোর নাম বলে দিচ্ছি, আপনারা স্মরণ রাখবেন। চারটে ওষুধ। নাম্বার 1 25% বেনজিল বেনজোয়েট। নাম্বার 2 25% মনোসালফারাম। নাম্বার 3 5% পারমেথ্রিন। নাম্বার 4 10% কোট্রামিটন। এই চারটে ছাড়া আর কোনো অ্যাসকেপিসের কোনো চিকিৎসা নাই। এটা কিভাবে দিতে হবে আমি আবার বলতেছি। এই গলার নিচ থেকে শুরু করে এই আমি যেখানে হাত দিচ্ছি এখান থেকে শুরু করে, হ্যাঁ, বিশেষ প্রয়োজনে আমরা গালেও দিতে বলি, সেটা রুগী দেখা টাকার পর কোথায় কি কীভাবে কি গালেও দিতে পারি, হ্যাঁ, মাথায়ও ইচ্ছে করলে এটা দেওয়া যেতে পারে। তবে সেটা সাধারণত রুগী না দেখে এটা বলা যায় না। তো সাধারণত গলার নিচ থেকেই আমরা বলি। এই গলার নিচ থেকে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত কোনো জায়গা বাদ পড়বে না। কারণ বিশেষ করে মহিলাদের ব্রেস্টে হয়, নিপেলে হয়, ব্রেস্টের নিচে যে একটা ভাঁজ থাকে এই ভাঁজে হয়। পুরুষের স্ক্রুটাম, অন্ডথলি, পেনিসের মাথা, গ্লান্স পেনিস অনেক নরম থাকে, ওখানেও কিন্তু বড় বড় আকারের হয়ে থাকে, লাল লাল দাগ দাগ দেখা যায়। অনেকের ধারণা যেটা সিফিলিস হয়তো বা হয়েছে, আসলে সিফিলিস না, এটাই অ্যাসকেবিজের কারণে এই রকমের গ্লান্স পেনিসে পুরুষঙ্গের মাথায় কিন্তু এরকমের আমরা সরাসরি দেখতে পাই। অনেকের ধারণা যেটা যৌন রোগ সিফিলিস, আসলে এটা সিফিলিস না। তো হ্যাঁ, এই গলার নিচ থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় দিতে হবে। কয়বার দিতে হবে? একবার দিতে হবে। কখন দিতে হবে? রাত্রে দিতে হবে। রাত্রে ঘুমানোর আগে দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে? 10 থেকে 11 ঘন্টার ভিতরে, 10 থেকে 12 ঘন্টার ভিতরে, অর্থাৎ সর্বনিম্ন 10 ঘন্টার আগে এটা কোনো কর্মে ভিজানোই যাবে না। 10 ঘন্টার আগে যদি 1 মিনিট আগেও যদি আপনি ভিজেই থাকেন, তাহলে ওটা আবার ও জায়গাতে দিয়ে আবার আপনি 10 ঘন্টা রাখতে হবে। তারপরে আপনি সমস্ত শরীরটা ধুয়ে ফেলবেন, গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। একই সাথে পরিধেয়ের এই যে জামা কাপড়, শার্ট, প্যান্ট, আন্ডারওয়্যার যা কিছু আছে, মহিলাদের ক্ষেত্রে ব্লাউজ, শাড়ি, অন্তর্বাস যা কিছু আছে, এগুলো ভালো করে গরম পানিতে ধুয়ে নেবেন। গরম পানিতে ধুয়ে রোদ্রে ভালো করে শুকাবেন। রোদ্রে ভালো করে শুকিয়ে এটা ইস্তারি করে পরবেন। একই নিয়মে ব্যবহৃত বিছানার চাদর, বালিশের কভার এগুলো ওই একই নিয়মে ধুবেন। আর এটা সম্পূর্ণরূপে কন্ট্যাক্ট ডিজিজ, একজনের শরীর থেকে অন্যজনের শরীরে যায়, যার কারণে একজনের হলে ফ্যামিলিতে যে কয়জন মেম্বার থাকেন, নিয়ম হলো সবাই ওই একই সাথে এটা ব্যবহার করতে পারলে অতি উত্তম। আশা করি অ্যাসকেপিস সম্পর্কে আর কারো মনে কোনো প্রশ্ন আর থাকবে না। এত সুন্দর করে আর কেউ বলবেও না। থ্যাংক ইউ অল।